ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকে হরর সানডেতে আমরা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভৌতিক অভিজ্ঞতার কথা। 1860 তখনও তার কপালকুণ্ডলা প্রকাশিত হয়নি, এমনকি রচনাও শুরু করেননি। কোনো একটি কাজের জন্য কাঁথি থেকে বাইরের এক গ্রামে গিয়েছিলেন। স্থানীয় জমিদার তার থাকার জন্য উদ্যানবাড়ির ঘর ছেড়ে দিলেন। সেখানেই উঠলেন বঙ্কিম। সন্ধ্যা হয়ে গেছে। বঙ্কিম ঘরে বসে লেখাপড়ায় আত্মস্থ। রাত 1 প্রহর অতীত, খাওয়ার সময় হয়ে গেছে। হঠাৎ সে ঘরে প্রবেশ করল একটি মহিলা। সারা অঙ্গ সাদা কাপড়ে আবৃত। হকচকিয়ে বইয়ের পৃষ্ঠা থেকে মুখ তুললেন বঙ্কিম। কে? বিস্মিত বঙ্কিমচন্দ্র দেখলেন সেই শ্বেত বস্ত্রে আবৃত রমণীটি নিঃশব্দে ঘরে ঢুকছে। আবার জিজ্ঞাসা করলেন, কে আপনি? কোনো উত্তর নেই। আবার প্রশ্ন, কি চান? কে আপনি? এবারও নিরুত্তর। হতচকিত বঙ্কিম উঠলেন বিছানা ছেড়ে। কথা বলুন, কে আপনি? বঙ্কিম ধীরে ধীরে এগিয়ে এলেন শ্বেত বসনা সেই রমণী মূর্তিটির দিকে। কথার উত্তর দিচ্ছেন না কেন? আপনি কি চান? বঙ্কিমকে এগিয়ে আসতে দেখেই রমণী মূর্তিটি খোলা দরজা দিয়ে ধীরে ধীরে বাইরের উঠোনে গিয়ে দাঁড়ালো। বঙ্কিমও সেই মূর্তিটির অনুসরণ করে বাইরে বেরিয়ে এলেন। কিন্তু এ কি? বিস্মিত বঙ্কিম দেখলেন নারী মূর্তিটি হঠাৎ অস্পষ্ট হয়ে উঠল। ধীরে ধীরে যেন শুভ্র বসন মিলিয়ে যেতে লাগলো বাইরের আলো আঁধারির লুকোচুরিতে। স্তম্ভিত নির্বাক বঙ্কিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন রমণীর মূর্তি যেন মিলিয়ে গেল বাতাসের সঙ্গে। কিছু গল্প, কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2 বার করে আপনাদের সামনে হাজির হব আমরা। শুধু ভয় পেলে কিন্তু চলবে না। ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা নয় একটু আবদারি রইল। ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।